তারা দল কেনার জন্য রাজি ছিল না, গ্রহণযোগ্যতার জন্য। এই কথাটি আপনাদেরকে আমি বলতে চাই স্পষ্ট ভাষা। যাই হোক, পরবর্তীকালে যে কোনোভাবে হোক, সরকারের জনগণের চাপের কারণে হোক, যে কোনো কারণে হোক, সরকার আমাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু করলেন। কিন্তু নেগোসিয়েশনের প্রথম দিন থেকেই তাদের একটা অ্যাটিটিউড ছিল, তোমরা নাও যাও। তারা আমাদেরকে কোনো দরখাস্ত দিতে সুযোগ সুবিধা দেয় নাই। এবং আমরা নির্বাচনের সময় হলো, আমরা নেতৃত্বে বসলাম যে আমরা নির্বাচনে তখন যাবো বাদ দিয়ে। প্রশ্ন আসলো, আমাদের দল আন্দোলনে নেই, আমাদের দল নির্বাচনে যদি না যায় ভবিষ্যতে দলকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। এবং আমাদের আমরা এতদিন পর্যন্ত নিয়মতান্ত্রিক রাজনীতি করছি, তার অর্থ রাজনীতি থাকবে না অথবা রাজনীতি করবে না, অথবা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই ধরনের রাজনীতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা সেই জন্য প্রস্তুত ছিলাম না, কাজে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম নির্বাচনে যাওয়ার জন্য। কিন্তু আমরা নির্বাচনের জন্য আমরা আপনাদের থেকে দরখাস্ত চাইলাম, আপনার সিলেকশন করলাম, আমরা নমিনেশন দিলাম, আপনারা সাবমিট করলেন, উইথড্রলের ডেট চলে গেল, আমরা মাঠে প্রার্থী চলে আসলো। তখন পর্যন্ত আমাদের দর কষাকষির ফলাফল শূন্য। শুধু একটা দিন আমাদের বাকি থাকলো, 16ই ডিসেম্বর। 17ই ডিসেম্বর আমাদের প্রতীক বরাদ্দ, যেটা আমরা ধরে গেছিলাম, প্রতীক বরাদ্দ না হলে নির্বাচনে যেতে পারবে না। 16ই ডিসেম্বর রাত্রে আমাদেরকে 26টার একটা তালিকা দেওয়া হলো, যে তালিকা আমাদের আজকে পর্যন্ত নেগোসিয়েশন 100 তালিকা, 70 তালিকা, 40 তালিকা, 50 তালিকা প্রায়োরিটি বেসিসে বিভিন্নভাবে দিয়েছিলাম। এগুলোর কোনো বরাদ না করে নিজের ইচ্ছা যেখানে আমাদের ঘর থেকে কিছু নিয়েছে, যেখানে যার যে কোনোভাবে মনে হচ্ছে তার 26টা তালিকা, এবং পরিষ্কার করে দিল জাতীয় পার্টির ক্যান্ডিডেটের পক্ষে আমরা উদ্ধ করলাম। সেখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেট ছাড়াও আওয়ামী লীগের আরো ক্যান্ডিডেট ছিলেন, বেশিরভাগ জায়গায়, শুধু দুটো জায়গায় ছাড়াও না, এবং শক্তিশালী ক্যান্ডিডেট ছিল আওয়ামী লীগের, এবং অন্যান্য দলের ক্যান্ডিডেট ছিল। এবং অনেক ক্ষেত্রে স্পষ্ট আমরা বুঝতে পেরেছিলাম যেটা হয় আওয়ামী লীগের লোককে জেতানোর জন্য, অথবা তারা নির্বাচিত আরেকজন আওয়ামী লীগের বাইরের লোককে নির্বাচনের জন্য তারা এই তালিকা করছে। সেই 26টা তালিকা দিয়ে প্রচার করা হলো যে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে। বাস্তবে কোনো ছাড় দেওয়া হয় না। এবং তারা বলেছিলেন যে নির্বাচন, আমরা বলছি নির্বাচনে আসবো, দর কষাকষির মূল একটা কথা ছিল, আমি বলতে ভুলে গেছিলাম যে এই দর কষাকষি না করার কথা ছিল যে আমরা নির্বাচনে আসবো, নির্বাচন আবার সুস্থ হতে হবে। নির্বাচনে প্রশাসন দলীয় কর্মীর মতো ব্যবহার করবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দলীয় কর্মীর মতো কাজ করবে না। তারা বলেছিলেন আমরা একটাই শুধু সুবিধা দিতে পারি, আমাদের নৌকা মার্কা বা আমাদের দলীয় প্রতীক থাকবে না, তাহলে দলীয়করণ হবে না, আমরা বাকিটা নিশ্চিত করব। আমি এই কথাতে কনভিন্স ছিলাম না, তথাপি আমরা রিস্ক নিতে চেয়েছিলাম। কিন্তু 26টা তালিকা দেওয়ার পরে আমি বলেছি আমাদের অন্তত পক্ষে রানিং এমপি সহ আরো 10-15 জন খুব ভালো ক্যান্ডিডেট আছে যারা ফেয়ার নির্বাচনে পাস করতে পারবে, তাদের তালিকা নাম ঢুকাতে হবে। না হলে 16 তারিখে আমি রাতে সিদ্ধান্ত নিয়েছি, সবাইকে জানিয়েছি আমি নির্বাচনে যাব না। 17 তারিখে সকালে আমি নির্বাচন থেকে চলে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম।